ফেনীর দাগনভূঞার সবকটি গ্রামেই এখন বন্যার পানি। বানভাসীরা ঘর ছেড়ে উঁচু ভবনগুলোয় আশ্রয় নিলেও 3 বেলা খেতে পারছেন না। গজারি সহ আশপাশের আরও কয়েকটি গ্রামেও ত্রাণের জন্য হাহাকার। সেসব গ্রাম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আলামিন শিকদার। ক্যামেরায় ছিলেন সাইদুর রশিদ ইভান। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফেনীর বিস্তীর্ণ এলাকা জুড়েই বন্যার পানি। দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোর হাজারো পরিবার এখনো পানিবন্দী। দেখে হাওর মনে হলেও এক সময়ের মিঠো পথ ধরে ছুটে চলছে স্পিড বোট। দুর্গম এলাকা, তাই চলছে না বোটের ইঞ্জিন। ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ফেনীর দাগনভূঞার গজারিয়া এলাকার দিকে, যেখানে খাবার পায়নি, অনাহারে আছে এমন কয়েক শত পরিবার অপেক্ষা করছে ত্রাণের জন্য। ঢলের পানিতে তলিয়ে গেছে ধানি জমি, ডুবে আছে ঘর। আশ্রয়হীন মানুষগুলোর শেষ ভরসা স্কুলের বারান্দা ও উঁচু ভবনের ছাদ। আমরা তো ধান লাগাইছিলাম, এখন তো সব ধান পানিতে বন্যা প্লাবিত হয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন তো আমাদের অবস্থা এত বেশি ভালো না। দেখছি পানি কোন রাস্তা ঘরে বাড়িতে উঠে নেই। আমরা জন্ম পরের থেকে কোনো সময় আমরা এইসব কিছু দেখি নাই। দুর্গম অঞ্চলের মানুষগুলোর অপেক্ষা ত্রাণের জন্য। হেলিকপ্টার দেখলেই হাত উঁচিয়ে ইশারা করছেন ত্রাণ ফেলার জন্য। বোট দেখলে ছুটে আসছেন কাছে। পানির ভয়াবহ অবস্থা, বহুত কষ্ট হইতেছে আমাদের। পর্যাপ্ত ভাবে কিছু আসতেছে না, বুঝছেন। এখানে মানুষ খুবই কষ্ট করতেছে। 3 নং ওয়ার্ডের শেষ দিকে, 8 নং এর শুরু, ওইখানে একটা বোট বা কোনো যায় নাই। গজারি গ্রামের মতো টানা 1 সপ্তাহ অনাহারে থাকা গ্রামগুলো দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাচ্ছে না বিশুদ্ধ পানি, খাবার ও মেডিসিন। প্রত্যন্ত গ্রামগুলোতে ধীরে ধীরে আসতে শুরু করেছে ত্রাণবাহী বোটগুলো, এবং এই বোটগুলো দেখে অনেকটাই খুশি এই গ্রামের মানুষগুলো, কারণ তারা দীর্ঘদিন অনাহারে ছিল। তবে এমন আরো অনেক গ্রাম আছে যেখানে খুব দ্রুত ত্রাণ পৌঁছানো দরকার এবং এ নিয়ে দ্রুত সমন্বয় করা প্রয়োজন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী।